আজ এমন একটি নাস্তা দেখাচ্ছি যেটা একবার কাউকে খাওয়ালে সে বারবার খেতে চাইবে। বাচ্চা থেকে বড় সবাই এটা খুব পছন্দ করবে। এটা টিফিন বা সকাল বিকাল যে কোনো সময়ের জন্য বেস্ট একটা খাবার। প্রথমে একটা ডিম নিয়ে নিচ্ছি, এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, আগে থেকে জাল করা দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। এটা কুসুম গরম না, তার থেকে একটু বেশি গরম। এখানে দুধের পরিবর্তে পানিও দেওয়া যাবে, তবে হালকা গরমের থেকে একটু বেশি গরম দিতে হবে। ইস্ট দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দা দিয়ে দিচ্ছি 3 কাপ। সফট ডো তৈরি করে নিচ্ছি। আপনাদের ময়দা বেশি বা কম লাগতে পারে। ডো মেখে আমি 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। বাটার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখানে তেলও দেওয়া যায়, তবে তেল দিলে বাটারের মতো এরকম একটা সুন্দর ফ্লেভার আসে না। বাটার দিলে বেশিই ভালো লাগে খেতে। খুব ভালো করে ডোটাকে একটু সময় মথে নিচ্ছি। এখন এই ডোটাকে আমি একটা গরম জায়গায় ঢেকে রেখে দিচ্ছি। ডো ফুলতে সময় লাগলে হালকা গরম একটা পানির পাতিলের উপর রেখে দিলেও ডোটা ফুলে যাবে। এখন আমি একটা মুরগির ব্রেস্ট পিস আমি সেটাকে ভালো করে কিমা করে নিয়েছি, তবে এটা ব্লেন্ডারেও কিমা করা যাবে। অন্য একটি পাত্রে আমি তেল নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ। চিকেন কিমাটা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ। এখানে পেঁয়াজ কুচি একটু বেশি দিলেই ভালো লাগে খেতে। চিকেনটা ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস 1/2 টেবিল চামচ, টমেটো সস 1/2 টেবিল চামচ, আর সয়া সস দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 কাপ পানিতে আমি এটা মিক্স করে দিয়ে দিচ্ছি। এখানে কর্নফ্লাওয়ার না দিলেও চলে, তবে আমি এটা স্টিকি ভাব আনার জন্য দিয়েছি। একটু ঝাল হওয়ার জন্য আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন, মানে 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। মেয়োনেজ দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এরপরে চিকেনের পুরটা আমি ভালো করে মিক্স করে নেব। এদিকে আমার ডোটা ফুলে গেছে। এখন আমি এটা থেকে নাস্তা তৈরি করে নেব। এখন আমি হাতে কিছুটা ডো নিয়ে তারপর এটা একটু টেনে এটার মধ্যে পুর দিয়ে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে নাস্তাটা তৈরি করে নিলে হবে, এর ভেতরের পুরটা বের হবে না। বড় একটা রুটির সাইজের মতো ডো নিয়ে তারপরে সেটা আমি একটু হাত দিয়ে টেনে এরপরে আমি ভিতরে পুর দিয়ে নাস্তা তৈরি করে নিয়েছি। তবে স্টিকি হলে হাতে একটু তেল মাখিয়ে নিতে পারেন। হাতে একটু তেল মাখিয়ে নিলে এটা আঠালো ভাবটা থাকবে না বা হাতে লেগেও থাকবে না। এভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিছি। এখন এগুলো ভেজে নিব। এই নাস্তাটা ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই, তাই আমি অল্প তেল নিয়ে নিচ্ছি, সয়াবিন তেল। এখন আমি নাস্তাটা দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। গ্যাসের ফ্লেম হাই রাখা যাবে না, এই পর্যায়ে লো ফ্লেমে এটাকে ভাজতে হবে। হাই রাখতে গেলে তাহলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। মিডিয়াম লো হিটে এটা ভেজে নিচ্ছি আমি। এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিচ্ছি। এভাবে আমি সব নাস্তাগুলি ভেজে নিচ্ছি। এই নাস্তাটা যেদিন তৈরি করবেন সেদিন একটু বেশিই তৈরি করতে হবে, নাহলে সবাই খুব কাড়াকাড়ি করবে নাস্তাটা নিয়ে। এটা খেতে অনেক মজার হয়, প্রায় 2 দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে। আমার রেসিপি ভালো লাগলে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আমি সবসময় চেষ্টা করি খুব সহজ সহজ রেসিপি দেখানোর জন্য, যেন সবাই তৈরি করতে পারে। আর তাছাড়া উপকরণও কম থাকে, এরকম ধরনের রেসিপি দেওয়ার চেষ্টা করি। যারা আমার রেসিপি দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।